একজন প্রবাস ফেরত ভাইয়ের কথা শুনে মনে খুবই কষ্ট লাগলো। কেননা সে বলল যে ভাই, একটা ছেলে কতটা রঙিন স্বপ্ন নিয়ে যে এই দেশটা ছাড়ে সেটা একমাত্র সেই জানে। প্রিয়জন, ভাই বোন, স্ত্রী, সন্তান, ছেলে, ওই দূরপ্রবাসে বছরের পর বছর থাকাটা যে কতটা কষ্টের একমাত্র যে থাকে সেই ভালো জানে। কতটা রঙিন স্বপ্ন নিয়ে যে দেশ ছাড়ে, এটা করবে, বাড়ি করবে, টাকা করবে, ঋণ করে যায়, একমাত্র সেই ভালো জানে। কিন্তু কষ্টের ব্যাপার হলো এটা যে সবাই যেভাবে তাকে বলে নেয় যে তুমি এই কাজ করবা, ওই কাজ করবা, কিন্তু সবাই ওই কাজটা গিয়ে করতে পারে না। যেটাকে বলে দালালের খপ্পর। দালালের খপ্পর হলো সবচেয়ে মারাত্মক, যেটা একটা ফ্যামিলিকে ধ্বংস করে দেয়। ভালো কাজের প্রলোভন দেখিয়ে সে যাওয়ার পর খারাপ কাজ পায় বা কাজই পায় না, কিছুদিন থাকার পরে তার ফিরে আসতে হয়। এটা যে কতটা কষ্টের একমাত্র সেই ভালো জানে। কত টাকা ঋণ করে যায়, ধার দেনা করে যায়, একটা পর্যায়ে এরকমের দালালের কষ্টকর পরিস্থিতিতে ফেলে দেয়, যার ফলে তার সুইসাইড করা পর্যন্ত প্রয়োজন পড়ে। যে সে ভাবে যে এখন আর জীবন রেখে কী লাভ, তার চেয়ে বরং নিজের জীবন নিজেই শেষ করে দিই। না পারবো টাকা শোধ করতে, না পারবো নিজেকে আবার নতুন করে সাজাতে, গড়তে, নানা সমস্যা নিয়ে সম্মুখীন হয়। দালালরা ভালো কাজের প্রলোভন দেখিয়ে মাসের পর মাস ওই দূরপ্রবাসে গিয়ে কাজ পায় না। কতটা কষ্টকর পরিস্থিতির মধ্যে দিয়ে তাকে দিন পার করতে হয়। আর যদি ভালো লোক হয়, প্রবাসে গিয়ে ভালো কাজ বাজ পায়, তাহলে হয়তো বা তার ফ্যামিলির মুখে সে হাসি ফোটাতে পারে। কিন্তু এই বর্তমান রঙিন সমাজে রঙিন মুখোশের আড়ালে কোন মানুষ যে কীভাবে তাকে প্রতারিত করছে বা প্রতারণা করে, সেটা বোঝা খুবই দুর্বিষহ। সাদা চেহারার ভিতরে যে অন্ধকারের কালো লুকিয়ে থাকে সেটা বোঝা যায় না। তাই একটাই অনুরোধ, ভাই আপনারা যারাই দূরপ্রবাসে থাকেন বা যাবেন, তারা অবশ্যই সব কিছু জেনে বুঝে শুনে তারপরে দূরপ্রবাসে যান, গিয়ে সকলের মুখে হাসি ফোটান, নিজের স্বপ্নগুলো পূরণ করেন। আর যারা দূরপ্রবাসে আছেন তারা সুখে থাকেন, শান্তিতে থাকেন, সকলের মুখে হাসি ফোটাতে পারেন, এটাই চাওয়ার। কখনো দালালের খপ্পরে পড়ে অসৎ পন্থা অবলম্বন করবেন, কারণ দালালরা চায় তার পকেট ভরতে। আপনার জীবন চলে গেলেও তাদের কিছু যায় আসে না,
আর থাকলেও কিছু যায় আসে না। সে চায় যাতে করে তার পকেটটা ভরে, এটাই হলো তার মূল লক্ষ্য। তাই আবারও বিশেষভাবে অনুরোধ করি ভাই, যাওয়ার আগে বুঝে শুনে ভেবে চিনতে যাবেন আসলে কি যে কাজের কথা বলছে সেটা দিবে কি না বা দিবে না, সব কিছু নিশ্চিত হয়ে তারপরে যান। কারণ দূরপ্রবাসের কেউই কারো না। ওখানে প্রবাস মানে হলো আপনার একা একা বাস। তাই যাবার আগে অবশ্যই সব কিছু ভেবে বুঝে শুনে যাবেন। আজকাল এরকমের অনেকেই হচ্ছে আমার জানা মতে, যাওয়ার পরে কাজ পায় না, কাজ থাকে না, ফিরে আসতে হয়। খারাপ মালিকের পর খারাপ মালিকের আন্ডারে কাজ থাকে, মাসের পর মাস বেতন হয় না, মাসের পর মাস বসে থাকতে হয়। তাই যাওয়ার আগে অবশ্যই সব কিছু জেনে বুঝে যাবেন, যাতে করে আপনি আর নতুন করে কোনো সমস্যার সম্মুখীন না হন। সুখে থাকবেন, ভালো থাকবেন দূরপ্রবাসে গিয়ে, এটাই হলো আপনাদের মাঝে চাওয়া আমরা। কারণ আপনারা ভালো থাকলে আমরাও ভালো থাকবো, আমাদের দেশও ভালো থাকবে। আপনাদের রেমিটেন্সের টাকা দিয়ে আমাদের দেশের অর্থনৈতিক চাকা চলে। তাই আপনাদের সুস্থতা কামনা করা আমাদের একান্ত প্রয়োজন। তাই যে নতুন করে যাবেন অবশ্যই সব কিছু জেনে বুঝে তারপরে পা বাড়াবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।